থাকবে, অনেক সময় পেট ভরা থাকে। এই হচ্ছে আয়োজন, এখানে হচ্ছে মাংস, ভাত। তো তোমাদের আমি বলেছিলাম যে আমি হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো সকালবেলা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, আর আমার সকালবেলা এখন নাস্তা বানাতে হবে। চলো কী কী সকালবেলা খাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ব্লগটা কিন্তু এভাবেই শুরু করছি। চলো সারাদিনটাই আমার সাথে থেকো। চলে এসেছি নাস্তা বানাতে। আমি কিন্তু প্রথমে লেবু জল খাই, তো আজকে খেতে মনে নেই, আমি কিন্তু সরাসরি ওটস দিয়ে ফেলেছি, আমার মনেও ছিল না। তো আমরা যেহেতু দুইজন খাবো সেহেতু 2 চামচ ওটস দিয়ে ফেলেছি, আর ছিল দুধ দিয়ে। ওটসটা আমি জাল করে নিলাম অল্প একটু সময়, তারপরে ওটসের ভিতরে যেগুলো যা মিশাবো সেগুলো কিন্তু কেটে নিচ্ছি। এখানে নিয়েছি আপেল, কলা, তারপরে হচ্ছে কিশমিশ, আর সূর্যমুখী বীজ, কুমড়ো বীজ, চিয়া সিড, তারপর আর কি যেন নিয়েছি ভুলে গেছি, মনে হচ্ছে এগুলোই নিয়েছিলাম। তো যাই হোক, এগুলো দিয়ে আমি কিন্তু সবগুলো একসাথে বাটিতে সাজিয়ে নিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেছে আমাদের সকালের নাস্তা। এই যে আমাদের সকালের নাস্তা রেডি। বাবা, কি অবস্থা! সকালের নাস্তায় এক বাটি এরকম ওটস মিশানো ফল, ড্রাই ফ্রুটস খেলে আর কিছুই লাগে না। অনেকক্ষণ থাকা যায়, অনেকক্ষণ পেট ভরা থাকে, আর যখন পেট ভরা থাকে তখন আর মনে হয় না কিছু খাই। তো যাই হোক, সকালবেলা কিন্তু দুইজন খেয়ে নিলাম এক বাটি করে এটা। আর তোমাদের দাদাও সকালবেলা কোনো ভারী খাবার খেতে চায় না, তো ও এটা খায়, কারণ হচ্ছে সকালবেলা আমাদের রান্নাবান্নার কোনোই প্যারা নেই। সকালবেলা রান্না বান্না করতে গেলে আমার সারাদিন ওই রান্নাবান্নাই করতে হয়, কারণ আমি অনেক স্লো কাজ করি, আমার দ্রুত হয় না কোনো কিছু। সেদিক থেকে বেঁচে গেছি বলতে পারো। আজকে দুপুরের আয়োজন, এই হচ্ছে আয়োজন। এখানে হচ্ছে মাংস, ভাজি, কুশি ভাজি, কুশি এখানে ভাজি আছে মাংস, কিসের ডাল এটা? মসুরের ডাল। মসুরের ডাল, এটাই ভাজি, সালাদ। এটা আর কতদিনের ভাজি, অল্প একটু আছে, ওটা আমি খাবো। কতদিনের ভাজি এটা? ও, তোমার সেই ভাজিটা, এটা তো আমি খাবো না। নারকেল দিছো তুমি? হ্যাঁ। তো এই হচ্ছে আজকে দুপুরের আয়োজন, বসে যাও। বসতে হবে। হাই, গুড ইভিনিং। আর এখন বাজে হচ্ছে 8:30। এখনো কি ইভিনিং আছে কিনা জানি না। হ্যাঁ আছে, ঘুমানোর আগ পর্যন্ত তো আছেই। তো আমি সেই সন্ধ্যা থেকে ভাবছি একটু রেডি হব, মানে একটু সাজুগুজু করব। কিন্তু ওই যে ভাবছি, ভাবতে ভাবতে ভিডিও দেখতে দেখতে এখন 8:30 বেজে গেছে। তো ভাবলাম এখন যাই, কিন্তু সাজতে এসে এখন আবার ক্ষুধা লেগে গেছে। ভাবছি একটু সুন্দর করে সাজবো, অনেক দিন সাজা হয় না, সাজটা প্র্যাকটিস করার জন্য, সামনে পূজা তো তাই জন্য। তো এখন তো খেতেই হবে, না খেয়ে সাজতে বসতে পারছি না। তো ভাবলাম যাই, আবার খাওয়ার আগে তো এরকম ভাবছি, খেয়ে আবার কষ্ট হয়ে যাবে, ঢপ করে শুয়ে পড়বো। তো দেখি কি করি, তোমাদের সাথে কথা দিয়ে গেলাম যে আমি হচ্ছে খেয়ে এসে সাজবো, দেখি কতদূর কি করতে পারি। তো তোমাদের আমি বলেছিলাম যে আমি ভিডিও বানাবো এবং সাজুগুজু করব, আমি সাজুগুজুও করেছিলাম, এখনও আছি সাজুগুজু করে। আর আমি ভিডিও বানিয়েছি অনেকগুলো, আমার সুস্মিতা সাথী ওই পেজটাতে, পেজ না সরি, ওইটা আমার আইডি। তো ওখানে হচ্ছে যদি কেউ অ্যাড থেকে থাকো অবশ্যই তো দেখতে পাবে। আর যদি আমাকে আমার ওই আইডি না চেনো, তাহলে আমি তো মাঝে মাঝে আমার ওই আইডি দিয়ে আমার এই ভিডিওর নিচে কমেন্টস করি, তো সেই ক্ষেত্রে দেখে নিতে পারো, ওখানেই আমার সব ভিডিওগুলো আপলোড হবে, আমি রিলসগুলো ওখানেই আপলোড করি। তো এই যে সাজুগুজু করে এখন ভিডিও করে, এখন এই যে সাজুগুজু করতেও আমার কষ্ট হয়, আবার এই তুলতেও কষ্ট। তো এখন রাত 11টা বেজে গেছে, তো এখন এগুলো উঠাবো। আর তোমাদের দাদা এখনও বাসায় আসেনি, আমি একা একাই সব কিছু কমপ্লিট করলাম, ছবি উঠানো, ভিডিও করা, সব কিছু একা একা। তো থাকো তাহলে, গুড নাইট, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।